দেখুন, জ্বরকে সবাই ভয় পায়, আমরা ডাক্তাররাও ভয় পাই। কারণ কোন জ্বরটা ভালো কোন জ্বরটা খারাপ সেটা তো সবসময় বলা যায় না। কিন্তু যদি দেখি যে আমি জ্বরের ওষুধ দেওয়ার পরে বাচ্চাটা চনমনে থাকলো, অ্যাক্টিভ থাকলো, তখন আমরা বুঝতে পারি যে না, বাচ্চাটার অসুখটা বোধহয় অতটা সিরিয়াস নয়। যদি কারো ধরুন নাক দিয়ে জ্বরের সাথে প্রচুর জল পড়ছে কিংবা চোখটা একটু পিছুটি কাটছে, তখন ভাবি যে এগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেখানে আমি ডাক্তার হিসাবে কিছু করতে পারবো না। শুধু যে কদিন জ্বর থাকবে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিতে হবে। সেটা জ্বর হলে জ্বরের ওষুধ, এবং সাধারণত আমরা প্যারাসিটামলটাই বেশি ব্যবহার করতে বলি। খুব স্ট্রং জ্বরের ওষুধ দিয়ে জ্বর নামিয়ে কিন্তু আপনি বাচ্চার কোনো উপকার করছেন না। আপনি আপনার উপকার করছেন যে হ্যাঁ জ্বরটা নেমেছে, কিন্তু অসুখ তো সারেনি। সুতরাং জ্বর নামানোর জন্য কোনো ওষুধের সাইড এফেক্ট নিতে আমি চাই না। অনেক সময় অনেকে হয়তো একটা স্ট্রং জ্বরের ওষুধ দিয়ে জ্বরটা নামালো, তো তাতে বাবা মা হয়তো রাতটা ঘুমোতে পারলো, কিন্তু বাচ্চার অসুখটা অসুখের মতনই থেকে গেল। তো সেই জন্য আমি আবার বলছি যে সাধারণত প্যারাসিটামল ছাড়া অন্য কোনো জ্বরের ওষুধ ব্যবহার না করলেই ভালো। যদি কিছু সেরকম পরিস্থিতি থাকে সেটা আলাদা কথা। তবে কেউ যদি ভাবে, অনেকে জ্বরের থেকে তরকা হয়, খিঁচুনি হয়, কেউ যদি ভাবে যে আমি জ্বর নামিয়ে খিঁচুনি আটকাতে পারবো, না, সেটা চান্সেস খুবই কম। জ্বরটা নামিয়ে আমি তরকা আটকাতে পারবো না। কারণ কি হয়, ব্রেনের ভিতর থেকে জ্বরটা চলে যায়, বাইরে যখন আসে তখন অনেকটা দেরি হয়ে যায়, তার আগেই খিঁচুনি হয়ে যায়। তো সেই জন্য জ্বরের সময়টায় আমরা বলি যে জ্বরের ওষুধ ব্যবহার করতে প্যারাসিটামল। স্পঞ্জিং করে দেওয়াটা একটা ভালো পদ্ধতি, কিন্তু ঠান্ডা জলে নয়। সাধারণত আমরা বলি যে ঈষদুষ্ণ জলে আপনারা স্পঞ্জিংটা করবেন। আর ভাইরাল আর ব্যাকটেরিয়াল বোঝার উপায়টা একটু ডিফিকাল্ট, তবে ব্যাকটেরিয়াতে অ্যান্টিবায়োটিক লাগতে পারে। আবার মনে রাখতে হবে যে 1940-র আগে তো তখন অ্যান্টিবায়োটিক ছিল না, তাতেও তো আমাদের বাবা মা, সত্যজিৎ রায়, হেমন্ত মুখার্জি, তারা তো সব বাধা বিপত্তি কাটিয়েই বড় হয়েছেন। সুতরাং অতটা ঘাবড়ানোর কিছু নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ইনফেকশন আছে যে ইনফেকশনগুলো জ্বালাতন করে, এবং তার জন্য আগে যে মৃত্যু হার ছিল সেটা অনেক কমে এসছে আফটার দ্য ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। তো সেইটা ডাক্তারের পরামর্শ নিয়েই অ্যান্টিবায়োটিকটা ইউজ করা উচিত। একটা প্রবণতা দেখি বাবা মায়েদের মধ্যে যে নিজেরাই একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেওয়া, সেটাকে যেমন আমি সমর্থন করি না। আবার তেমনি ডাক্তারের কাছে যে তারা চাপ দেয় যে দেখো অ্যান্টিবায়োটিক ছাড়া ওর জ্বর নামে না, তো সেটা সম্ভব নয়। কারণ 100টা জ্বরের মধ্যে 70% ভাইরাল। তো সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মেজরিটি অফ কেসেসে কিন্তু অ্যান্টিবায়োটিকের দরকার পড়ে না। আর জ্বরের সময় একটু হালকা জামা কাপড় পরাবেন, ঘরের ফ্যানটা থাকলে ফ্যানটা চালিয়ে রাখবেন, এসি থাকলে এসি চালাবেন। যাদের ফ্যানও নেই, এসি নেই, তাদেরকে একটু বাচ্চাটাকে হাত পাখা দিয়ে হাওয়া দিতে হবে।